হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। বিগত সপ্তাহের মতো আমরা আবার চলে এসেছি গত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 25টি প্রশ্নোত্তর নিয়ে। তো চলো প্রথম প্রশ্নে চলে যাই। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন NTRO এর প্রধান হলেন কে? অপশনগুলো দেখবো। অপশন এ অমিতাভ কান্ত, অপশন বি সুনীল চোপড়া, অপশন সি অনিল ধাসমানা, অপশন ডি অশোক লাভাসা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনিল ধাসনামা। NTRO ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন প্রাক্তন অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর প্রধান অনিল ধাসমানা NTRO এর প্রধান হলেন। NTRO অর্থাৎ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে এবং এর স্থাপন হয়েছিল 2004 সালে। অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে, স্থাপন হয়েছিল 1968 সালের 21শে সেপ্টেম্বর। বর্তমান প্রধান হলেন সামন্ত গোয়েল। চলে আসবো পরের প্রশ্নে। প্রথম ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে কবে পালন করা হলো? অপশন এ সেপ্টেম্বর 16, অপশন বি সেপ্টেম্বর 17, অপশন সি সেপ্টেম্বর 18, অপশন ডি সেপ্টেম্বর 19। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেপ্টেম্বর 18। 2020 সালের 18ই সেপ্টেম্বর দিনটি ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে হিসাবে পালন করা হলো এবং এটি প্রথম ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে। এটি পালন করার মূল উদ্দেশ্য হলো কার্যক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা এবং লিঙ্গ বৈষম্য দূর করে উভয়কেই সম বেতন দেওয়া। এই যে সম কাজে সম বেতন, সেই লক্ষ্য নিয়ে এই ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে পালন করা হচ্ছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে এবং স্থাপন হয় 1919 সালে। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল কোন সংস্থা? অপশনগুলো দেখবো। অপশন এ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, অপশন বি টাটা প্রজেক্টস, অপশন সি লারসেন অ্যান্ড টুব্রো ইনফ্রাস্ট্রাকচার, অপশন ডি GMR ইনফ্রাস্ট্রাকচার। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টাটা প্রজেক্টস। এই যে নতুন সংসদ ভবন হতে চলেছে এটি ত্রিভুজাকৃতির হবে এবং এটি 2022-এর আগে শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। 2022 সাল অর্থাৎ ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি। আচ্ছা, একটা প্রশ্ন খুব আসে পরীক্ষায়, ভারত যেদিন স্বাধীন হয় অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট, সেদিন কি বার ছিল? তাহলে এটি হয়ে যাবে কিন্তু শুক্রবার ছিল। 15ই আগস্ট 1947 সালে শুক্রবার ছিল। চলে আসবো পরের প্রশ্নে। আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ পিস? অপশনগুলো দেখবো। অপশন এ সেপ্টেম্বর 18, অপশন বি সেপ্টেম্বর 19, অপশন সি সেপ্টেম্বর 20, অপশন ডি সেপ্টেম্বর 21। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি সেপ্টেম্বর 21। ইন্টারন্যাশনাল ডে অফ পিস এই বছরের থিম ছিল শেপিং পিস টুগেদার। এবছরের থিম ছিল শেপিং পিস টুগেদার। এই যে ইন্টারন্যাশনাল ডে অফ পিস এটি প্রথমবার পালন করা হয় 1981 সালে। আচ্ছা, পিস নিয়ে যখন কথা হচ্ছে, 2019 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন অ্যাবি আহমেদ। অ্যাবি আহমেদ হলেন ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। তো তাকে যে জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল পিস প্রাইজ এর জন্য মনোনয়নে পাঠানো হয়েছে সেটা হলো তিনি সংযুক্ত আরব আমিরশাহী এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে, সেখানে তিনি মধ্যস্থতা করেছিলেন। তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আমরা জানি। চলে আসবো পরের প্রশ্নে। ভয়েসেস অফ ডিসেন্ট বইটি কে লিখেছেন? অপশনগুলো দেখবো। অপশন এ রমিলা থাপার, অপশন বি অমিতাভ ঘোষ, অপশন সি শশী থারুর, অপশন ডি অরুন্ধতী ঘোষ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রমিলা থাপার।
অক্টোবর মাসে এই যে বই রমিলা থাপা লিখেছেন সেই বইটি প্রকাশিত হবে। বইটির নাম ভয়েসেস অফ ডিসেন্ট। চলে আসবো পরের প্রশ্নে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের আশা দেখানোর জন্য এবং তাদের হার না মানা মনোভাবকে কুর্নিশ জানাতে কোন দিনটি বিশ্ব গোলাপ দিবস হিসাবে পালন করা হয়? অপশন সেপ্টেম্বর 21, সেপ্টেম্বর 22, সেপ্টেম্বর 23, সেপ্টেম্বর 24। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেপ্টেম্বর 22। ক্যান্সার রোগের সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি ওয়ার্ল্ড রোজ ডে হিসাবে পালন করা হয়। 12 বছর বয়সী কানাডার মেলিন্ডা রোজকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়। সে ব্লাড ক্যান্সারের এক বিরল রোগ অক্সিনের টিউমারে আক্রান্ত হয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে সে মারা যায়। তাই তাকে স্মরণ করে এবং তার যে লড়াই, যে যুদ্ধ তিনি চালিয়েছিলেন সেটি স্মরণ করেই এই দিনটি ওয়ার্ল্ড রোজ ডে হিসাবে পালন করা হয়। চলে আসবো পরের প্রশ্নে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে কোসি রেল মেগাব্রিজ এর উদ্বোধন করলেন? অপশন ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, আসাম। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিহার। কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়, বাংলার দুঃখ দামোদর, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত হচ্ছে তিস্তা। বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিহারের রাজ্যপাল ফাগু চৌহান। 15ই নভেম্বর 2000 সালে বিহার রাজ্যের কিছু অংশ নিয়ে ঝাড়খণ্ড গঠিত হয়। তো চলে আসবো পরের প্রশ্ন। এদের মধ্যে কে সম্প্রতি জম্মু কাশ্মীরে ক্রিকেট একাডেমি খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন? অপশনগুলো দেখব। সৌরভ গাঙ্গুলি, সুরেশ রায়না, এস কৃষাণ, আম্বাতি রায়ডু। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরেশ রায়না। সুরেশ রায়না সম্প্রতি জম্মু কাশ্মীরে ক্রিকেট একাডেমি খোলার জন্য সেই রাজ্যের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর উপরাজ্যপাল মনোজ সিনহার সাথেও কথা বলেছে। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি ITF কোন কাপের নাম পরিবর্তন করে বিলি জিন কিং রেখেছে? অপশন হলো হফম্যান কাপ, ফেড কাপ, ডেভিস কাপ, অস্ট্রেলিয়ান ওপেন। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফেড কাপ। ITF অর্থাৎ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন তো বছরে কয়টি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা হয়? 4টি। পরপর যদি আমরা দেখি তাহলে প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন, তারপর ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন ওপেন এবং সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম যেটা সেটা হচ্ছে US ওপেন। তো বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়ে থাকে, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, উইম্বলডন, US ওপেন। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব অ্যালজাইমার দিবস কবে পালন করা হয়? অপশনগুলো দেখবো। অপশন এ সেপ্টেম্বর 21, অপশন বি সেপ্টেম্বর 22, অপশন সি সেপ্টেম্বর 23, অপশন ডি সেপ্টেম্বর 24। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেপ্টেম্বর 21। অ্যালজাইমার এবং ডেমেনশিয়া এই দুটি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এই বিশ্ব অ্যালজাইমার দিবস পালন করা হয়। এই বছরের বিশ্ব অ্যালজাইমার দিবসের থিম ছিল লেটস টক অ্যাবাউট ডেমেনশিয়া। তো এবছরের অ্যালজাইমার দিবসের থিম ছিল লেটস টক অ্যাবাউট ডিমেনশিয়া। চলে আসবো পরের প্রশ্নে। কোন দেশ বিশ্বে প্রথম বায়োনিক চোখ তৈরি করার কৃতিত্ব অর্জন করলো? অপশনগুলো দেখবো। অপশন এ আমেরিকা, অপশন বি রাশিয়া, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি চীন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বায়োনিক চোখ তৈরি কৃতিত্ব অর্জন করেছেন। এর মাধ্যমে দৃষ্টিহীনরাও সবকিছু দেখতে পাবে এই বায়োনিক চোখের মাধ্যমে। অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলেন স্কট মরিসন। অস্ট্রেলিয়ার হকি টিমের ডাকনাম হলো কোকাবুরাস। এই প্রশ্নটা কিন্তু আসে
যে কোন দেশের হকি টিমের ডাকনাম কোকাবুরাস, তাহলে সেটি হয়ে যাবে অস্ট্রেলিয়া। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্যের সরকার প্রথম বায়োমেডিক্যাল পার্ক স্থাপন করার কথা ঘোষণা করেছে? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি কেরালা, অপশন সি বিহার, অপশন ডি কর্ণাটক। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এবং সেই রাজ্যেই প্রথম বায়োমেডিক্যাল পার্ক স্থাপন করার কথা ঘোষণা করা হয়েছে। কেরালা ট্যুরিজমের ট্যাগলাইন হলো গডস ওন কান্ট্রি। কারণ কেরালাকে আমরা জানি যে ভগবানের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি বলা হয়, সেটাই ট্যুরিজম কেরালা ট্যুরিজমের ট্যাগলাইন গডস ওন কান্ট্রি। চলে আসবো পরের প্রশ্নে। কিচেনস অফ গ্র্যাটিটিউড বইটি কে লিখেছেন? অপশন এ সঞ্জীব কাপুর, অপশন বি বিকাশ খান্না, অপশন সি কুণাল কাপুর, অপশন ডি আর মাথুর। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিকাশ খান্না। বিখ্যাত শেফ বিকাশ খান্না যে বইটি লিখেছেন তার নাম হলো কিচেনস অফ গ্র্যাটিটিউড। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতাকে? অপশন এ অমিতাভ বচ্চন, অপশন বি শাহরুখ খান, অপশন সি অক্ষয় কুমার, অপশন ডি আয়ুষ্মান খুরানা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আয়ুষ্মান খুরানা। টাইম ম্যাগাজিন প্রতি বছর এই 100 জন প্রভাবশালীর যে তালিকা প্রকাশ করে, তো এই বছরের যে তালিকা সেখানে ভারতে 4 জন রয়েছেন। প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা আয়ুষ্মান খুরানা, সিএএ আন্দোলনকারী বিলকিস দাদি নামে যিনি পরিচিত, 82 বছর বয়সী, এবং আরেকজন হলেন অ্যালফাবেট এর সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব রাইনো দিবস বা বিশ্ব গন্ডার দিবস কবে পালন করা হয়? অপশনগুলো দেখবো। অপশন এ সেপ্টেম্বর 20, সেপ্টেম্বর 21, অপশন বি, অপশন সি সেপ্টেম্বর 22, অপশন ডি সেপ্টেম্বর 23। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেপ্টেম্বর 22। এবছরের ওয়ার্ল্ড রাইনো ডে থিম ছিল 5 রাইনো স্পিসিস ফর এভার। এবছরের থিম ছিল 5 রাইনো স্পিসিস ফর এভার। আসামের কাজিরাঙ্গাতে 1 হর্ন রাইনোসরাস বা একশৃঙ্গ গন্ডার দেখা যায়। চলে আসবো পরের প্রশ্নে। রাফায়েল যুদ্ধ বিমানের প্রথম ভারতীয় মহিলা পাইলট হতে চলেছেন কে? অনেকে এটা রাফাল বা রাফেলও আমরা বলে থাকি। তো রাফায়েল যুদ্ধ বিমানের প্রথম ভারতীয় মহিলা পাইলট চলেছেন কে? অপশনগুলো দেখবো। অপশন এ শিবাঙ্গী সিং, অপশন বি প্রতিমা গার্গ, অপশন সি নেহা মজুমদার, অপশন ডি মেঘা সাক্সেনা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শিবাঙ্গী সিং। এই রাফায়েল যুদ্ধ বিমান এটি ভারতে এসেছে ফ্রান্স থেকে, এবং ফ্রান্সের যে কোম্পানি এটি প্রস্তুত করে থাকে সেটি হলো ডাসল্ট কোম্পানি, তাদের সঙ্গে চুক্তি হয়েছে। এবং এই রাফেল বিমান কিছুদিন আগে আমরা জানি ভারতের মাটিতে এসে পৌঁছেছে। তো প্রথম যে রাফেল বিমান সেটি আম্বালা এয়ারবেস, আম্বালা হরিয়ানাতে অবস্থিত, সেখানে ল্যান্ড করেছে প্রথম রাফেল বিমান। এই হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খট্টার, হরিয়ানার গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ণ আরিয়া। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্যের রায়গির রেলওয়ে স্টেশনের নাম বদলে হলো ইয়াদাদ্রি রেলওয়ে স্টেশন? অপশনগুলো দেখব। অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তেলেঙ্গানা।
তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কে চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল হলেন তামিলিসাই সৌন্দররাজন। তেলেঙ্গানা এই রাজ্যটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিছু অংশ নিয়ে 2রা জুন 2014 সালে স্থাপন করা হয়। তো তেলেঙ্গানার রায়গির রেলওয়ে স্টেশনের নাম বদলে হচ্ছে ইয়াদাদ্রি রেলওয়ে স্টেশন। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের প্রথম কোস্ট গার্ড একাডেমি কোথায় স্থাপন হতে চলেছে? অপশনগুলো দেখবো লখনউ, নতুন দিল্লি, আম্বালা, বেঙ্গালুরু। এই সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। ভারতের প্রথম কোস্ট গার্ড একাডেমি স্থাপন হতে চলেছে বেঙ্গালুরুতে। চলে আসবো পরের প্রশ্নে। এসার ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে? অপশন এ অমিতাভ বচ্চন, অপশন বি আয়ুষ্মান খুরানা, অপশন সি সোনু সুদ, অপশন ডি আমির খান। এটি সঠিক উত্তর হয়ে যাবে অভিনেতা সোনু সুদ। চলে আসবো পরের প্রশ্নে। ওয়ার্ল্ড মেরিটাইম ডে কবে পালন করা হয়? অপশন এ সেপ্টেম্বর 22, অপশন বি সেপ্টেম্বর 23, অপশন সি সেপ্টেম্বর 24, অপশন ডি সেপ্টেম্বর 25। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেপ্টেম্বর 24। সেপ্টেম্বর 24 দিনটি ওয়ার্ল্ড মেরিটাইম ডে হিসাবে পালন করা হয়। চলে আসবো পরের প্রশ্নে। 2020 সালের সেপ্টেম্বরে ভারত উত্তর আরব সাগরে কোন দেশের সাথে যৌথ নৌমহড়া জিমেক্স শুরু করলো? অপশনগুলো দেখবো। অপশন এ পোল্যান্ড, অপশন বি জাপান, অপশন সি আমেরিকা, অপশন ডি রাশিয়া। সঠিক উত্তর হবে জাপান। জিম্যাক্স অর্থাৎ জাপান ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটেরাল এক্সারসাইজ। জাপান ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটেরাল এক্সারসাইজ, JIMEX। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা। কিছুদিন আগে শিনজো অ্যাবে তার প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইয়োশিহিদে সুগা। জাপানের রাজধানীর নাম টোকিও। জাপানের কারেন্সি মুদ্রা হলো ইয়েন। জাপানের পার্লামেন্ট বা সংসদের নাম ন্যাশনাল ডায়েট। চলে আসবো পরের প্রশ্নে। ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স WRI 2020 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হলো? অপশনগুলো দেখবো 74, 89, 116, 105। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 89। 181 দেশের মধ্যে ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স WRI 2020 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হলো 89। ন্যাচারাল ডিজাস্টার রিস্ক অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের প্রবণতার বেসিসে এই র্যাঙ্ক তৈরি করা হয়, যেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে 89 এবং প্রথম র্যাঙ্কে রয়েছে অর্থাৎ শীর্ষে রয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াটু। এবং কন্টিনেন্ট মহাদেশের যে তালিকা সেখানে শীর্ষে রয়েছে ওশিয়ানিয়া, এই মহাদেশটি শীর্ষে রয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে কোন দিনটিতে পালন করা হয়? অপশনগুলো দেখবো। অপশন এ সেপ্টেম্বর 22, অপশন বি সেপ্টেম্বর 23, অপশন সি সেপ্টেম্বর 24, অপশন ডি সেপ্টেম্বর 25। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সেপ্টেম্বর 25। এই 10ম ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে পালন করা হলো 2020 সালের 25শে সেপ্টেম্বর। স্বাস্থ্য পরিষেবাতে ফার্মাসিস্টদের ভূমিকা সম্বন্ধে মানুষকে অবগত করার জন্য এবং সেটাকে স্মরণে রাখার জন্যই এই দিনটি ফার্মাসিস্ট ডে হিসাবে পালন করা হয়। এবছরের ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে এর থিম ছিল ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ। এবছরের ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে এর থিম ছিল ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ। চলে আসবো পরের প্রশ্নে। আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন কে? অপশন এ MS ধোনি, অপশন বি যুবরাজ সিং, অপশন সি রানী রামপাল, অপশন ডি PV সিন্ধু। এর সঠিক উত্তর হবে অপশন বি যুবরাজ সিং। গত 24শে সেপ্টেম্বর আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলো। AESL অর্থাৎ আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের মধ্যে যেগুলি রয়েছে আকাশ ইনস্টিটিউট, আকাশ IIT JEE, আকাশ ডিজিটাল এবং মেরিট নেশন, এগুলো সবই আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের মধ্যে আসছে।
আচ্ছা, আরেকটা জিনিস জানিয়ে রাখি, সিএট এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমির খান পরবর্তী 2 বছরের জন্য। 1995 সাল থেকে এই সিএট যে ব্র্যান্ডটি রয়েছে সিইএটি, তারা ক্রিকেটের সাথে যুক্ত। 1995 সাল থেকে আমরা সকলেই পরিচিত সিএট ক্রিকেট রেটিংয়ের সঙ্গে। সেই সিএট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমির খান। চলে আসবো এই সপ্তাহের শেষ প্রশ্নে। কার জন্মবার্ষিকী উপলক্ষে অন্তোদয়া দিবস পালন করা হয়? অপশন এ অটল বিহারী বাজপেয়ী, অপশন বি দীনদয়াল উপাধ্যায়, অপশন সি বল্লভভাই প্যাটেল, অপশন ডি শ্যামাপ্রসাদ মুখার্জি। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দীনদয়াল উপাধ্যায়। প্রতি বছর 2014 সাল থেকে প্রতি বছর 25শে সেপ্টেম্বর দিনটি অন্তোদয় দিবস হিসাবে পালন করা হয়। এই বছর অন্তোদয় দিবস উপলক্ষে MORD অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট তারা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা চালু করেছে, যার লক্ষ্য হচ্ছে কৌশল সে কল বদলেঙ্গে। আচ্ছা, MORD অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, তার বর্তমান মন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের, তিনি হলেন নরেন্দ্র সিং তোমার। আগের সপ্তাহে একটি প্রশ্ন পেয়েছিলাম যে হরসিমরত কৌর বাদল তিনি খাদ্য প্রক্রিয়া মন্ত্রক থেকে ইস্তফা দিয়েছেন, সেই জন্য খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর দায়িত্বেও বর্তমানে রয়েছেন নরেন্দ্র সিং তোমার। তো বন্ধুরা, এই সপ্তাহের 25টি প্রশ্ন এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা বাংলা কুইজের ওয়েবসাইটের লিঙ্ক, বাংলা কুইজের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম পেজ, ফেসবুক পেজের লিঙ্ক এবং অ্যান্ড্রয়েড অ্যাপসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন বিষয় নিয়ে তোমরা তথ্য সেখানে পেতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।